নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চাল পটল করব। সেই জন্য দেখুন, চাল গোবিন্দভোগ চাল অল্প নিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি, আর নুন হলুদ দিয়ে একটু আলাদা ভেজে নেবো। আলাদা কড়াইতে তেল বসিয়েছি, আর এখানে পটল ভেজে নিয়েছি। দেখুন, পটল ভালো করে কেটে হলুদ নুন দিয়ে ভেজে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর গরম মশলা। এটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি আলুটা ভেজে নেব, একটু গন্ধ বেরোবে, জিরেটা লালচে হবে। আমি দিয়ে দেবো আলু। আলুর মধ্যে একটু হলুদ নুন দিয়ে অল্প করে আমি আলুটা একটু ভেজে নেব। আর এখানে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখুন, তেলের মধ্যে চাল দিয়ে চালটাও একটু ভেজে নেব। এদিকে আলু ভাজা হবে, ওদিকে চালটা ভাজা হবে। তাহলে ভালো হবে। কেন কি আলাদা ভাজছি কেন, আমার হাজব্যান্ড আবার আলু পটলের ঝোল খাবে, চাল পটল খাবে না। সেই জন্য এর থেকেই 4টে পটল আর 4টে আলু দিয়ে আমি তার জন্য একটু ঝোল করে দেবো আলাদা করে। সেই জন্য চালটা আলাদা মিশাচ্ছি, আলাদা করে দেবো। ওই জন্য আর চালটার মধ্যে ভাজছি না। দেখুন, আলুটা একটু লালচে লালচে ভাজা হবে। 1 চিমটি চিনি দিয়ে দিই, লালচে হয়ে যাবে। অল্প করে আঁচ দিয়ে আমি ভাজতে থাকছি। এদিকে আমি চালটা ভেজে নিচ্ছি। দেখুন, হালকা করে ভেজে পরে আমি মশলা দিয়ে তার মিশিয়ে দেবো। এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। দেখুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দেবো। নামাবার আগে ঘি, গরম মশলা, একটু চিনি দিয়ে চাল পটলটা রেডি করবো। একদম পোলাওর মতনই হয় অনেকটা। ব্যাস অল্প মুড়ির মতো ভাজবো না, একটুখানি হালকা হাতে আলতো হাতে আমি একটু ভেজে রেখে দিলাম। মশলাটা কষে গেলে আমি এটা দিয়ে দেবো। হালকা করে আমি একটু ভেজে নিলাম। এবার গ্যাস অফ করে রেখে দিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে এই ফাঁকে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। মশলাটা ভালো করে কষাবো, তারপর দিয়ে দেবো পটল। পটলটা অলরেডি ভাজাই আছে, সেই জন্য মশলাটা একটু ভাজবো। এখানে পটল দিয়েও এর মধ্যে ভাজবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। আমি চালটাও ঢেলে দিয়েছি। দেখুন, চালটা দিয়েও আমি একটু কষাবো মশলার মধ্যে। তারপরে আমি জলটা দেবো। এখানে এই চালের কড়াইতে জল দিয়ে রেখেছি, জলটা ঢেলে দিয়ে ওই জলটা আমি দিয়ে দেবো। বেশি জল লাগবে না, চালটা একটু সেদ্ধ সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এই দেখুন, ওনার জন্য তরকারি আলু তুলে রেখেছি, একটু ঝোল দিয়ে ফোটাবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
তারপর আমি ফিরে আসছি। আজকে একটু কম করে যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আলু পটল তো মোটামুটি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধই ছিল, ভেজে নিয়েছি। তারপরে চিনি দেবো, নাহলে চালটা সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, একদম নিরামিষ মুড়িঘণ্ট। মুড়িঘণ্টকে ফেলবে এক মুড়ি, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, চাল পটল দিয়ে। দেখুন হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দেব গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি। দেখুন ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিনি। ব্যাস, আজকে আমার চাল পটল রেডি হয়ে যাচ্ছে। এখনই আমি গ্যাস অফ করে রেখে দেবো, এইটাই আস্তে আস্তে শুকিয়ে যাবে, জমে যাবে, ঝোল থাকবে না, শুকনো হয়ে যাবে। ঘি দিয়ে বেশিক্ষণ নাড়বো না, এবার রেখে দেবো। দেখুন কেমন লাগছে আপনাদের দেখতে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন কেমন লাগছে কমেন্টে জানাবেন। একবার বানিয়ে অবশ্যই খাবেন। অনেক রকমভাবে তো পটল খাই, এই চাল পটলটা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করছি দারুণ লাগবে। হ্যাঁ, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। আমার চাল পটল রেডি, এটাই শুকনো ঝরঝরে হয়ে যাবে। খাবার সময় গরম গরম সার্ভ করব। আপনারা এটা খেতে পারেন লুচি, পরোটা, রুটি, ভাত, যে কোনো যা কিছু শুধু খাওয়া যায় দিয়ে খেয়ে দেখবেন একবার, অবশ্যই খাবেন, অনুরোধ রইল। আবার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।